ওয়েলকাম ব্লগিং উইথ আইমান চ্যানেলে নতুন একটি নিউ স্পেশাল ব্লগে। সো আজকের ব্লগে আমি যাচ্ছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। আপনারা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি ভাড়া করে সহজেই যেতে পারবেন, তবে ওই বিষয়ে পরে এগোই। আমরা পার্কের গেটের বা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে গিয়েই আপনাদের সাথে যোগাযোগ করব। তবে আমি যেহেতু অন্য রাস্তা দিয়ে যাব, এই জন্য আপনাদেরকে ওইগুলো আমি শেয়ার করবো না। আমি একটা আলাদা রাস্তা দিয়ে যাবো, আপনাদেরকে আমি নর্মাল রাস্তায় বলে দিব যাতে আপনারা সহজে যেতে পারেন। আসলে আমি একটু ঘুরে ঘুরে যাবো, এই জন্য আমি এই কথাটা বলছি। আজকে দেখছেন কি এই ব্লগের জন্য একটা নিছি, ভালো হলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে, সরি ড্রিম ভ্যালির গেটে। এখন দেখা যাচ্ছে কি না জানি না, তবে এখন আমরা যাবো সামনে পায়রা চত্বর দিয়ে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে ড্রিম ভ্যালির দিকে। তো এখন দেখা হবে সোজা ড্রিম ভ্যালিতে গিয়ে। আপনারা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত এসে গাড়িতে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত নেবে সহজেই ড্রিম ভ্যালি যেতে পারবেন। তো চলুন ড্রিম ভ্যালির গেটে গিয়ে একবারে দেখা করা যাক। এটা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কের যে মেইন গেটটা, এটা সুন্দরভাবে সিসিং করে হালুম আর একটা কি আমি নিজের নাম জানি না। এদিক দিয়ে গেট দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, গেট দিয়ে এগিয়ে গিয়ে তো টিকিটের প্রাইস ওখানে গিয়ে বলছি। তো টিকিট কাউন্টারে গিয়ে কথা বলা যাক। ভালো কথা, এদিক দিয়ে ঢুকে অনেকগুলো দোকান আছে, দোকান থেকে চাইলে কিছু কিনে বাইরে খেয়ে নিতে পারেন। টিকিটের জন প্রতি 70 টাকা এবং 4 বছরের উপরে থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই যে আমাদের 5 জনের 5টা টিকিট। তো এন্ট্রি করা যাক। প্রবেশ করে নিয়েছি গাইস, জোহান ড্রিম ভ্যালিতে প্রবেশ করে নিয়েছি। সাইড দিয়ে কারুকার্য করা হয়েছে খুব সুন্দর কারুকার্য করে। একটি রাইড আছে যেটা আপাতত অফ রাখা হয়েছে। আপনারা ঢুকে হাতের ডানে পেয়ে যাবেন অফিস কক্ষ এবং রিসোর্টের রুম। এই দিক দিয়ে আমরা যাব না, আমরা শুরু করব হাতের ডান দিক দিয়ে। যদি যাই হাতের ডান দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি রাইডের নাম জানি না, এটার নামও জানি না আমি। রাইডের নাম হয়তো এখানে দেওয়া আছে। সামনে টিকিট কাউন্টারে আপনারা আমি একটা ছবি দিয়ে দিতে পারবো না, আপনারা একটু দেখে নিন। এই রাইডটা নাম কি আমি বুঝছি না, এইদিকে এই রাইডটা ঘুরছে। এই রাইডটার নাম হচ্ছে 360 ডিগ্রি সুইং, জন প্রতি 70 টাকা করে। কথা শোনা যাচ্ছে কিনা জানি না, গান বাজছে সাইডে। এইটা একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে, পরে নেবেন আপনারা। এই দিক দিয়ে আমরা যাচ্ছি রেল লাইনটা, এটা ভূতের বাড়ি। এই ভূতের বাড়ির ভেতর দিয়ে যাবে। ভূতের বাড়িতে প্রবেশ নিষেধ, কেউ ওদিক দিয়ে যেতে পারবে না। এখানে ডিএসএলআর ক্যামেরায় ছবি তোলা হয় এবং এটি তাদের টিকিট কাউন্টার। আমি এদিক দিয়ে একটু পরে দেখবো, আমার কথা জানি না শোনা যাচ্ছে কিনা। এদিক দিয়ে নৌকা দোলনা রয়েছে। টিকিট কাউন্টার আমরা পরে আসবো। সব কিছু টিকিট আমাদেরকে এখান থেকেই কাটতে হবে। এই টিকিট কাউন্টার 4টা ওইখানে দেওয়া আছে, আমি একটুবার 4টা দেখাচ্ছি। আমি যখন টিকিটগুলো নিব, মানে দিব আমি এখনই, কিন্তু একটু ঘুরিয়ে দিব। এইদিকে আছে এই ট্রেনটা দেখালাম। ট্রেনের যদি আমি প্রবেশ মূল্যটা একটু দেখাতে চাই, সরি দেখাতে পারলাম না, একটি দুঃখজনক ঘটনা। এখানে আছে নৌকা দোলনা, আমি এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে নৌকা দোলনা, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে নৌকা দোলনা। এখন সময় 1:02, আজান দিবে। তো সম্ভবত এখন গানগুলো বন্ধ রাখা হবে এবং রাইডগুলো সব নামাজের জন্য হয়তো বিরতি। তো এই ফাঁকে আমরা চলে যাব ওয়াটার পার্কের যেই সাইডটা আছে, ওয়াটার পার্কের সাইডটাই চলে যাব। এই সাইডে সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমরা যদি দেখাই এই দিক দিয়ে উঠতে হবে, মানে ওই দিক দিয়ে ঘুরে এসে আপনি এখান থেকে এই রাস্তা দিয়ে উঠবেন। উঠে সুন্দর একটা ঝর্ণা আপনার সামনে। আপনারা সকলে এখানে আসবেন, না আসলে আমি নিয়মকে বলতে পারবো না। এইটি তাদের এই রাইডটার নাম হচ্ছে, হয়তো কি বলে আমি বুঝছি না। আমি ওখান থেকে আপনাদের সব দেখিয়ে দিব, আসলে আমি এগুলোর নাম জানি না। জোহান ড্রিম ভ্যালির ভিতরে আরেকটুই যদি এগিয়ে যাই, এখানে আছে রোলার কোস্টার, দিকে পরে যাচ্ছে। তার আগে আমি ঝর্ণার সাইড দিয়ে একটু ঘুরে আসি। ঝর্ণাটা এখন চালানো হয়নি, অন হলে আমি অবশ্যই এটার ভিউ আপনাদেরকে দেখাবো।
ড্রিম ভ্যালির পাশ দিয়ে এটা একটি ঝর্ণা, এই ঝর্ণার পাশ দিয়ে আপনারা একটি এরকম পাবেন, যার পাশ দিয়ে আসলে চোখে পড়বে রোলার কোস্টার সাইডটা, এবং এই দিক দিয়ে আরও অনেক যাওয়ার রাস্তা আছে। আমি যাচ্ছি একটু পরে। সাথে আছে মাইক্রোফোন, এটি দারাজ থেকে পেয়ে যাবেন। তো এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি বলছি যদি কম বাজেটে ভিডিও শুরু করতে চান ওয়াইল সহ দিয়ে, তাহলে এটা দিয়ে আপনি করতে পারেন। এটা আপনার জন্য একটি পারফেক্ট মাইক্রোফোন। আচ্ছা, আরেকটা কথা, 360 ডিগ্রি সুইংয়ের এখানে আছে একটা ঝর্ণা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই ঝর্ণাটা 360 ডিগ্রি সুইংয়ের থেকে একটু হেঁটে আসলে পেয়ে যাবেন। আমরা সুইংয়ের আরও আগে ছিল সেই ঝর্ণাটা, আমরা ওখানে যাব, আবার ওখানে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করছি, এবং এগুলো দেখানোর জন্য আপনাদেরকে যেতে হবে আমার সাথে ওয়াটার পার্কে। আগে আমরা ওয়াটার পার্কে যাই। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেকটা রাইডের কাছে। রাইডের নাম হচ্ছে, রাইডের নামগুলো সব ওইখান থেকে আপনারা দেখে নেবেন, আমি বলতে পারছি না, আমি বুঝছেও না এটা কোন রাইড। এই যে এই রাইডটা দেখা যাচ্ছে না, আমি ক্যামেরা ফ্রন্ট ওদিকে করে দিই। এই যে এই রাইডটা কে যে জেনে থাকেন, যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আজকে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব, সম্ভবত 30-40 মিনিট হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক ওয়াটার পার্কে। আরেকটা কথা, সব পার্কের কিন্তু একটা জায়গা থেকেই টিকিট কাটতে হবে, সেটি হচ্ছে আমি কিন্তু এই ফাঁকে ভিডিওটা দেখিয়ে দিতে হবে, আপনারা দেখে নিন। এই যে আমাদের সেই টিকিট কাউন্টার, কাঙ্ক্ষিত টিকিট কাউন্টার, এইটা না ওইটা বুঝছি না, দুইটা টিকিট কাউন্টার নাকি একটু দেখি, এইটা নাকি না এইটা, হ্যাঁ এইটা একটা টিকিট কাউন্টার, দুইটা টিকিট কাউন্টার মোট না একটা, এইটা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার দিয়ে আপনারা উঠবেন, উঠে এখানে একটা জায়গা আছে, এই টিকিট কাউন্টার থেকে সব টিকিটের কালেকশন সংগ্রহ করতে হবে। আমি ওয়াটার কিংডম ছিলাম, এইবার আমি যাবো ওয়াটার কিংডম থেকে একটু সামনে স্ট্রিট রোড আছে, ফ্লাওয়ার একটা আমি প্রবেশ করবো, এখন বলতে পারি ভিডিও শেষ থেকে করতে চান, কারণ এইভাবেই ভিডিওটা সুন্দর লাগে। এখান থেকে 3D মুভি আছে, যার মূল্য মাত্র 50 টাকা। এই দিক দিয়ে আরও এগিয়ে গেলে আমরা দেখতে পারবো পিকনিক অনেক বড় হয়ে যাবে জানি, তবুও 3 ভাগের পুরোটার ভিডিও হবে। একটু ধরে বসি ভাই, ভয় করে বাধা করতে। এই যে স্পিড বোট ছাড়ছে, আমরা ছাড়ার ভিডিওগুলো দেখবো। গাইস স্পিড বোট চলছে, প্রথম ভাগে বেশি জোর থাকে না, তারপরে বেশি জোর। আমরা চারদিক দিয়ে 3 ভাগ দিব, প্রথম ভাগ ক্যাপ উঠবে না, ক্যাপ থাকবে, ক্যামেরাম্যান বলছে ক্যাপ নিয়ে সন্দেহ, মানে আমি মনে হচ্ছে ফ্রি ফায়ারের একজন কাস্টার। এক ভাগ সম্পূর্ণ,
এই যে রোলার কোস্টার টিকিট, এবার আমি উঠবো রোলার কোস্টার। 80 টাকা টিকিট মূল্যে আমরা এখন উঠবো। আমি কিন্তু ক্যামেরা ধরে রাখতে পারবো না, তো আমি যেটুকু পারবো ওইটুকু আপনাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যেটুকু নিতে পারবো ওটুকু নিয়েই সন্তুষ্ট থাকবেন। এইভাবে আমি হালকা পাতলা ভিউ নিব। আমি সামনে বসলে ভিউটা নিতে পারতাম সেকেন্ডে। তো 3 আমার ক্যামেরাম্যান সাইড থেকে ক্যামেরা। সো এখন রোলার কোস্টারে আছি, একটুবার ছেড়ে দিবে। নিচে থেকে ক্যামেরা করতে বলা হয়েছে, নিচে থেকে ক্যামেরা করতে বলা হয়েছে। এই অ্যাঙ্গেল থেকে এই শুরু হবে, এই শুরু হলো। আমি ক্যামেরাটা শক্তভাবে ধরে রাখতে পারবো না, আপনারা যা পারবেন একটু এনজয় করেন। আমি চিল্লাতে পারি, ভিডিও সাউন্ড কমিয়ে দেন। ভিডিও উপর থেকে নিচ্ছি, খুব কষ্ট হচ্ছে গাইস, আপনাদের জন্য উপর থেকে ভিউ নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব, ব্লগিং উইথ আইমান এন্ড তাহসিন রহমান, তাহির ব্লগার 2025। সবাই ধরে বসেন, প্রত্যেকে ধরে বসেন, বাকিটা সরাসরি উপর ছেড়ে দেন। ইটের ভাটা উপর থেকে শেষ সীমানা। গাইস নেক্সট বার নিচে নামছি। শক্ত আল্লাহ, সেই ছিল আল্লাহ, সেই ছিল। আপনারা সেকেন্ড ক্যামেরা থেকে এনজয় করেন। এখানে একটা স্ট্যাচু বা কোনো কিছুর কাজ চলছে, আমরা এদিকে পড়ায় ফোকাস করি। আশা করি এবার কি রাইড চলে যাই, এটা সারপ্রাইজ থাক। এটা এখানে খুব ভাইরাল। কেভ ট্রেন টিকিট মূল্য 60 টাকা। এখানে একটা ঝামেলা আছে, আপনারা এখান থেকে আপনাদের হালকা হালকা ছেঁড়া টাকা যদি দেয় আপনারা নেবেন না, সাথে সাথে চেঞ্জ করবেন। কেন? আর যখন টিকিট কাউন্টারে আপনারা টিকিট কিনবেন তখন কিন্তু টিকিট কাউন্টারে ওই টাকাগুলো নিবে না, বলার পরেও ওরা টাকাগুলো নিবে না। তো চলুন এই ট্রেন টাইমের ঘুরে নিবে, তারপরে ট্রেনে আমি উঠবো। এই ট্রেনটা ভূতের বাড়ি দেওয়া যায়, বুঝছেন? এই যে এই ভূতের বাড়িটা দিয়ে 2 বার যাবে। এই যে সেই ট্রেন লাইন, ঐতিহাসিক ট্রেন লাইন, এখান থেকে আমাদের এই ভূতের বাড়ি দিয়ে ট্রেন আসবে। আপনারা একটু দেখতে লাগুন একটু। সো
গাইস, ওইখানে আছে আমার আরেকটা ক্যামেরা এবং এইখানে আছে আরেকটা ক্যামেরা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট ক্যামেরার ভিউ। তো চলুন শুরু করা যাক। একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিব না? হ্যাঁ, এইভাবেই থাক। ক্যামেরাটা একটু ঝাঁকি দিচ্ছে, তবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেবো। এই যে আমাদের ভূতের বাড়ির ভিউ, রাস্তা চালিয়ে দিই। ট্রেনের ভিউটা আপনারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেবেন ভিডিওটা এই টাইমে, কারণ আমার ফাস্ট ফরওয়ার্ড করতে কষ্ট হবে। 2 ভাগ 60 টাকা কেভ রেন্ট। এই যে ফোয়ারাটা এখন চালু হয়েছে, দেখো ওইদিকে ফোয়ারা যাই। ভিউটা একটু কষ্ট হবে, কারণ আমরা যখন ওয়াটার পার্কে ঢুকছিলাম ক্যামেরায় পানি ঢুকছে। আমার ভিডিওটা নিতে একটু কষ্ট হচ্ছে, তবুও আপনাদের জন্য নিচ্ছে। প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিন। ছোট বাচ্চা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কোনো যায় আসবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব তাহির ব্লগার 2015। কেন বলছি? সে সুন্দর সুন্দর ভিউ এর সাথে সাথে সুন্দর সুন্দর শর্টস আপলোড করে, এগুলো দেখতে সত্যিই ভালো লাগে। আর যদি গেমিং চ্যানেল দেখতে চান তাহলে এখনই চলে যান অরেঞ্জ গেমার্স। এই ভিউ 2 ভাগ শেষ, এবার আমরা থামিয়ে দিয়েছে, এবার থামিয়ে দিল।
তো গাইস, আপনারা যখন রোলার কোস্টারে উঠবেন তো দয়া করে একটু শক্ত করে ধরে বসবেন, না হলে একটু আপনাদের হাতে লাগতে পারে। আমি ক্যামেরা করে আমার হাতটা আজকে যখন এডিট করতেছি প্রায় 4 কি 5 তারিখ আজকে, তো আমার হাতে কিন্তু এখনও ব্যথা আছে। তো আপনারা দয়া করে একটু শক্ত করে ধরবেন। ও আরেকটি কথা, আমি দয়া করে স্পিড বোটে যখন উঠছিলাম সেই ভিডিওর এইটা আমি একদম শেষে দিয়ে দিছি, ওইটাও একটু দেখে যাবেন দয়া করে, কারণ নাহলে বুঝতে পারবেন না যে কীভাবে স্পিড বোটের ভিউটা ওঠে। তো আজকে ড্রিম ভ্যালির ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে, ভিডিওতে কমেন্ট করে দিন আরও ব্লগ চাই, তাহলে আমি আরও ব্লগ দেবো। আসলে আমি আসছি ঝিনাইদহ দেবদারু অ্যাভিনিউতে কয়েকটা ছবি আছে, ওগুলো শর্ট এই কমিউনিটি পোস্টে দিব। এবং আমার সাথে আছে এই লোকটি, যাকে আপনারা খুলনা ব্লগেও দেখছেন এবং ঝিনাইদহ ব্লগে আবারও দেখছেন। তো এই ব্লগটা যাবে 12 তারিখে, কিন্তু আমরা আসছি কয় তারিখে বলতে পারছি না। এই যে লাইক দিয়ে দেন, আপনারা কি করেন? আপনারা লাইক না দিলে আমরা কি করবো ভাই? লাইক দিয়ে দিন অবশ্যই, এবং এমন আরও ভিউ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। তো কীভাবে আসবেন? চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি ভাড়া করে সহজেই চলে আসতে পারবেন। আমি আশা করি আমাদের ভালো লাগবে না, কারণ এই বিষয়ে অনলাইনে অনেক ভিডিও বেরিয়ে গেছে। তারপরে একজন ব্লগার হিসেবে আমার দায়িত্ব এগুলো বলে দেওয়া। ও ভালো কথা, আরেকটা জিনিস দেখাই, এইখান থেকে সবগুলো প্রেশার নেই ভাই, প্রেশার নাই, এইখান থেকে সবগুলো প্রেশার নাই। তো এই যে আমাদের বাইরে বেরোনোর রাস্তা, অফিস নাম্বারটা আমি দিয়ে দিতে পারলাম না, তবে আমি নাম্বার দিয়ে দিয়েছি। আমি যথেষ্ট চেষ্টা করেছি। তো ভিডিওটা অনেক ভালো হয়েছে। ও এইটার নাম তো দিতে পারলাম না, তবে আপনারা ওইখান থেকে একটু দেখে নিন। এই যে অফিস কক্ষ, ভিতরে দেখা যাবে না।